অনুরূপভাবে আমাদেরকে সকলকে একদিন ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। এই বাস্তবটা আমরা মানি আমাদের জীবনে একদিন আসবে। কি বলেন, আসবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আর আমরা হলাম তিনার সৃষ্টি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টির একদিন শেষ আছে, স্রষ্টা শেষ নাই। তো ব্রাদার ইসলাম, সেই জন্য আল্লাহ মুআজ্জিজে কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতি কালাম, বরকতি কালাম, পাক আসমানি কালাম এই কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ তা বাতলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বললেন, আমি আল্লাহ যার নাফস দিয়েছি তার মৃত্যু নিশ্চিত, অনিবার্য। সে হোক না জিন আর হোক না ইনসান। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তার একদিন আল্লাহ শেষ করবে। তো 18,000 মখলুকাতের মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে শ্রেষ্ঠ জায়গা সৃষ্টি করেছে, সেটা হলো ইনসান জাত। এই ইনসান জাতকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছে। মাগার সব থেকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ যাকে সৃষ্টি করলো, এই কোরআন কিন্তু গরু, ছাগল বা ঘোড়া, উট, মহিষ, পাখি, পক্ষী এরা কেউ পড়ে না। এরা কেউ পড়ে কি? এই যে বিধান আল কোরআন, এই বিধান আল কোরআন, এই কোরআনটা আল্লাহ পাঠালো মুমিন জাতির জন্য, মানুষ জাতির জন্য। সেই মানুষ জাতি আজ কোরআন থেকে পিছিয়ে পড়েছে। হাফেজ সাহেবরা সারাদিন ধরে পড়ছিল। তো মানুষ জাতির জন্য এই কোরআনকে পাঠানো হয়েছে, মাগার মানুষ জাতি সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। এই চুপ করে বস, যাকে দিয়েছে সে নেই, ডিস্টার্ব করিস না, কেউ কারোর দিকে হাত বাড়াবে না। তো এই মানুষ জাতির জন্য আল্লাহ যে কোরআন সৃষ্টি করলো, মাগর এই মানুষ জাতি কোরআন থেকে সরে গেল। আল্লাহ কিন্তু মুসলমানদের জন্য কোরআন সৃষ্টি করেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছে। মানুষ সে তার জীবনকে কিভাবে যাপন করবে, কোরআন কিভাবে সে তার জীবনটাকে কিভাবে যাপন করবে, সেই জন্য আল্লাহ একটা বিধান তৈরি করে দিলেন। যেমন আমাদের ভারতবর্ষ কিভাবে চলবে, কেমন করে চলবে, সেই জন্য একটা সংবিধান তৈরি আছে। তো ভারতবর্ষ মানুষরা কিভাবে চলবে, কেমন ভাবে চলবে, তার জন্য একটা সংবিধান তৈরি করেছে বা সে তৈরি আছে। আর সেই সংবিধান অনুযায়ী আমরা চলি। এবারে কেউ যদি সংবিধানের বিরোধী কাজ করে, তাহলে তার জন্য কি হবে? আইন আদালত আছে। এর আইন আদালতকে মানার জন্য, আইন তো আদালত তো আপনার বাড়িতে উঠে আসবে না, তার জন্য আপনাকে সে আইন আদালতের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের ব্যবস্থা আছে। কি জি? প্রশাসনের মাধ্যমে আপনি যদি স্বইচ্ছায় চলে যান তাহলে কোনো ব্যাপার নেই, বরং আপনি ছাড় পাবেন যে আপনি ভুল করেছেন তা স্বীকার করে নিচ্ছেন। যদি আপনি না মানেন, না শোনেন, তখন প্রশাসনের ব্যবস্থা আছে, সে আপনাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাওয়ার পর সেখানে যা বিচার হবে, আপনি সংবিধানের কোন আইনটা ভঙ্গ করেছেন সেই অনুযায়ী আপনার শাস্তি হবে। সে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, জরিমানা করে হোক, বা জেল খেটে হোক, 3 বছর 13 বছর যাই একটা হোক, যাবজ্জীবন আপনার একটা জায়গাটা জরিমানা হবে। এই সংবিধান তৈরি করা হয়েছে।
আজ ভারতবর্ষের মানুষ কি সেই সংবিধান অনুযায়ী চলছে? চলছে না, এটাই বাস্তব সত্য। খুব কম সংখ্যক মানুষ আছে, এবং যারা সংবিধানকে তোড়ফোড় করছে তাদের জন্য যে আইনটা প্রত্যেক মানুষের জন্য, ভারতবাসীর জন্য, সেটা কিন্তু আজ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বলতেও পারছি না। ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ তাবারক তাআলা যে কোরআনটা সৃষ্টি করলো মানুষ জাতির জন্য, ইনসান জাতির জন্য, ইনসান জাত কিন্তু সেই কোরআন থেকে সরে গিয়েছে। আর যখনই একটা লিপিবদ্ধ করা থাকবে কোনো সংবিধান, আর সেই সংবিধান থেকে যখন আপনি সরে যাবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার চলা বলা কর্ম সব কিছুই পাল্টে যাবে। কথা বুঝতে পারছেন? আপনি যখনই একটা লিপিবদ্ধ করা আছে, আপনাকে জীবনটা এইভাবে অতিবাহিত করতে হবে, সেটা একটা লিখিত করা আছে। যখন আপনি তা থেকে সরে যাবেন, আপনার জীবনটা কিন্তু নন্ডভণ্ড হয়ে যাবে। আপনার জীবনটা তখন নন্ডভণ্ড গন্ডগোল হয়ে যাবে। তাই আপনাকে ওই যে সংবিধান তৈরি করা আছে, যেইভাবে, যেমন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষে যে সংবিধান করা আছে, সেই সংবিধান অনুযায়ী যেমন আপনাকে ভারতবর্ষে বাস করতে হবে, ঠিক মানুষ জাতির জন্য আমার সৃষ্টিকর্তা স্রষ্টা মহান আল্লাহ তাবারক তাআলা একটা সংবিধান করেছে। সেই সংবিধানের নাম কি বলুন? সংবিধানের নাম কি? একটু জোরে বলুন। আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। একটু জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। সেই আল কোরআন মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়ে, যার একটা নোক্তাকে সেই 1400 বছর আগে থেকে নিয়ে আজ পর্যন্ত কারোর পাল্টানোর ক্ষমতা হয়েছে? কেউ চেষ্টা করে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? জোরে বলুন, কথা বলবেন তো। পারবে? কেন? ওটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ ওইটা তৈরি করে দিয়েছে। মাগার আজ আমাদের ভারতবর্ষের সংবিধান যে যেমন করে তোড়ফাড় করছে তো, তার জন্য কেউ কেস খাচ্ছে, কেউ আবার ক্ষমতার বদলতে বেঁচে যাচ্ছে। সেই জন্য আমি একটা কবিতা লিখেছিলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সংবিধান মোর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সংবিধান মোর জিন্দাবাদ। সাম্প্রদায়িক নয় সম্প্রীতি চাই সংবিধানের ভাষায়, সাম্প্রদায়িক নয় সম্প্রীতি চাই সংবিধানের ভাষায়, হিন্দু মুসলিম শিখ ঈসাই মোরা সকল ভাই ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সংবিধান মোর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সংবিধান মোর জিন্দাবাদ। সাম্প্রদায়িক নয় সম্প্রীতি চাই সংবিধানের ভাষায়, সাম্প্রদায়িক নয় সম্প্রীতি চাই সংবিধানের ভাষায়, হিন্দু মুসলিম শিখ ঈসাই মোরা সকল ভাই ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ
জিন্দাবাদ, 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 সংবিধান মোর জিন্দাবাদ, 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 হিন্দুস্তান জিন্দাবাদ, 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 সংবিধান মোর জিন্দাবাদ। কখন রামে, কখন বামে, কখন রহিমে, কখন রামে, কখন বামে, কখন রহিমে, আসলে এরা দালালি করে ভারতের জমিনে। কখন রামে, কখন রহিমে, কখন রামে, কখন বামে, কখন রহিমে, আসলে এরা দালালি করে ভারতের জমিনে। চলছে না, চলবে না, ভারতবাসী মানবে না, একদিন তোমাদের করবে নিপাত, তোমরা শোনো না। জিন্দাবাদ, জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, 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 সংবিধান মোর জিন্দাবাদ। চলছে তো আজ ভারতে এগুলো, ভারতের সংবিধান তোড়ফোড় করছে তো, আবার যে তোড়ছে সেই ফের বলছে। আজ দেখি রামে, কাল দেখছি বামে, পরশু দেখুন রহিমে। তার মানে এদের নীতি বলে কিছু নেই। যখন যেখান থেকে লুটা যাবে তখন সেখানে চলে যাবে। আর এই রকম নেতাকে কোনোদিন কেউ সম্মান করেছে? আর যে সম্মানটা করে, সামনে যেটা সম্মান করে সেটা কিসে? ভয়ে। এটাই তো বাস্তব সত্য, ভয়েতে। কিন্তু এখন কোথায় কি কেস দিয়ে দিবে, খালি কামাই বাবা, আমি সেই কোন রকমের চাষে লাঙল চালিয়ে খাই, খেটে খাই, মজদুরি লোক, এখন ওর বিরুদ্ধে কিছু বলে আমি কেস খেতে যাব? তার মানে কি এদেরকে অন্তর থেকে মানুষ ঘেন্না করে, আর সামনাসামনি এদেরকে সম্মান করে। ওরাও সেটা বোঝে, ওরাও বোঝে। এটা ভারতবর্ষের ব্যাপার হয়ে গেল। কিন্তু আমাদের কোরআন তো এ কোনো দেশের ব্যাপার নয়। আল্লাহ দুটো পক্ষ তৈরি করেছে, একটা পক্ষ হলো ইহকাল, আর একটা পক্ষ পরকাল। সেই জন্যই মহান আল্লাহ তাবারক তাআলা বলে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য একদিন মৃত্যু নিশ্চিত করেছি। তোমাদের মরণ অনিবার্য, নিশ্চিত মৃত্যু হবে। তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে পরলোকে আসতে হবে। এ আমার বান্দা, এ আমার বান্দি, তুমি যাই করো না কেন, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন রাজা, কোন হাজা, কোন নেতা, এ আমার বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন নেতা, কোন প্রজা, কোন রাজা তোমাকে বাঁচাতে পারবে না। একদিন তোমাকে নিশ্চিত অনিবার্য আমার কাছে আসতেই হবে। এটাই হলো আমার নির্দেশ। তবে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি বান্দা এক বান্দার উপকার করবে, তুমি বান্দা এক বান্দার ভালায় লাগবে, তুমি বান্দা তোমার নিজের জীবনের চিন্তা করবে, তোমার সংসারের চিন্তা করবে, তোমার পাড়া প্রতিবেশী পরিজনদের চিন্তা করবে, সাথে সাথে তুমি তোমার জীবনের চিন্তা করবে। আমি আল্লাহ তাআলা তোমাকে 60 বছর 70 বছর জীবনটা দিয়েছে। একদিন এ বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে, আমার কাছে আসতে হবে। আসার জন্য, আসার পর আমি আল্লাহ তাআলা তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওই দুনিয়াতে তোমার কিছু কর্ম আমি দিয়ে রেখেছি। এ বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে কর্মটা তোমার জীবনে লাগবে সেই রকমই কর্ম তোমাকে দিয়েছে। বান্দা তুমি সেই কর্মটা যেমন বেঠিক রাস্তায় ব্যয় করো না। কেন? আমার নাম হলো আল্লাহ, আমার সৃষ্টি একজন আছে ইবলিস। এই বান্দা তোমাকে দুনিয়াতে যাওয়ার পর দুইজনের ইবাদত করতে হবে, দুইজনের মধ্যে যে কোনো একজনের ইবাদত করতে হবে। বান্দা তুমি যদি আলিফে আল্লাহ
এই আল্লাহর যদি ইবাদত করো জেনে রেখে দিও তুমি অবশ্যই নিশ্চিত জান্নাত পাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব। ও বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তুমি ব্যতিক্রম করে যাও, তুমি যদি ইবলিসের ইবাদতটা তুমি পাবে একটা প্রাইজ জান্নাতে, একটা প্রাইজ হলো দোজখ। বান্দা তুমি কোন প্রাইজটা নিতে চাও, কোন উপহারটা নিতে চাও? তুমি দুনিয়াতে যখন থাকবে তখন চিন্তা ভাবনা করে নেবে তুমি যে উপহারটা নিতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই উপহারটা দেব। একটা হলো জান্নাতে আমি আল্লাহর ইবাদত করার কারণে, আর একটা হলো জাহান্নাম তুমি ইবলিসের ইবাদত করার কারণে। এ বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর ইবাদত হলো যেটা সত্য, যেটা নয়, যেটা হালাল, সেটা আমি আল্লাহর ইবাদত। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেটা তোমাকে নিষেধ করেছি সেটা হলো ইবলিসের ইবাদত। যেটা হারাম, যেটা অন্যায়, যেটা ভুল, যেটা মিথ্যা, সেটা হলো ইবলিসের ইবাদত। এ বান্দা তুমি নিজে সঠিক করে নাও, তুমি কোনটা বেছে নেবে আর কোন উপহারটা তুমি পেতে চাও। যদি তুমি জান্নাত উপহার পেতে চাও তোমাকে এই সত্যের পথে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে তোমার চলতে হবে। কুনতুম মুমিনিন, তোমাকে মুমিনের পথে চলতে হবে, মুমিন হয়ে থাকতে হবে। তুমি যদি মুমিন হয়ে চলতে পারো, সঠিক পথে যদি চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বেহেশত খোলা রেখে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিন্তু তুমি যদি ব্যতিম করে থাকো, তুমি যদি ব্যতিক্রম চলে থাকো, ইবলিসের ইবাদত করে থাকো, আমি যেগুলো নিষেধ করেছি, তুমি হারাম খাবে, বেঈমানি করবে, ধোঁকাবাজি করবে, আমার সৃষ্টি আর এক বান্দার প্রতি তুমি কষ্ট দান করবে, তুমি ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়িয়ে দিবে, বাপের সঙ্গে বেটার লড়িয়ে দিবে, শাশুড়ির সঙ্গে বৌমার লড়িয়ে দিবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে লড়িয়ে দিবে। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওটা হলো ইবলিসের কাজ। তুমি মদ্যপান করবে, তুমি হারাম খাবে, মিথ্যা খাবে, অন্যায় অবিচার অত্যাচার জুলুম করবে। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নিকৃষ্ট উপহার একটা রেখেছি। সেই নিকৃষ্ট উপহারটার নাম হলো দোজখ। বলো তুমি কোনটা পেতে চাও? তুমি জান্নাত পেতে চাও না দোজখ পেতে চাও? ইবাদত তুমি দুনিয়াতে গেলে দুজনের যে কোনো একজনের করতে হবে। ইবাদত দুজনের কয়জনের হয়? দুনিয়াতে ইবাদত দুজনের করা যায়। এক নম্বর হলো ইবলিস, আর দুই নম্বর হলো আল্লাহ। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ তোমাকে দেবে জান্নাত। আল্লাহ বলছেন তুমি যদি আমার ইবাদত করো, আমার কোরআনের নির্দেশ অনুযায়ী, আমার বিধানের অনুযায়ী যদি তুমি চলে থাকো, তোমার জীবনকে যাপন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবো। একটু জোরে বলুন। আর তুমি যদি ইবলিসের ইবাদত করে থাকো, তার কারণ এই জাহাতে যা কিছু আছে, আসমান জমিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কুল কায়নাত, পাহাড় পর্বত, বৃক্ষ লতা, নদী নালা, যাহা কিছু আছে কার সৃষ্টি? একটু জোরে বলুন। ইবলিস কার সৃষ্টি? আল্লাহ বলল তুমি স্রষ্টার ইবাদত করবে, তুমি সৃষ্টির যেন ইবাদত করে ফেলো না। তুমি সৃষ্টির যদি ইবাদত করে ফেলো তাহলে কিন্তু মুশকিল আছে। তুমি সৃষ্টির উপকার করতে পারো, সৃষ্টির উপকার করতে পারো, তাই বলে সৃষ্টির ওই যে সব সৃষ্টির না। ইবলিসও আল্লাহর সৃষ্টি, তুমি ইবলিসের উপকার করতে যাবে সেটা না। সৃষ্টির তুমি দেখে শুনে ভালো উপকার করতে পারো, কিন্তু সৃষ্টির ইবাদত করতে যেও না। বান্দা তুমি যদি সৃষ্টির ইবাদত করতে যেও, জেনে রেখে দিও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চিত তোমার একদিন মৃত্যু হবে। আর যে আমার সৃষ্টি ইবলিস, ওরও মৃত্যু নিশ্চিত, অনিবার্য হবে।
বান্দা তুমি যদি সৃষ্টির ইবাদত করে ফেলো, যে সৃষ্টি ইবলিশের তুমি ইবাদত করেছো, আমি তো সেই ইবলিশেরই হিসাব নেব। তাহলে তোমার ইবলিশকেই যদি আমাকে জেরা দিতে হয়, সেই ইবলিশই তোমার জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে ঠিক ঠিকানা নাই, তোমার দশা কি হবে? তাই বান্দা তুমি যেমন ভুলে ইবলিশের ইবাদত করে ফেলো না, মিথ্যা করে ফেলো না, মিথ্যা বলে ফেলো না, অসৎ পথে তুমি তোমার জীবনটা যাপন করো না, অসৎ পথে উপার্জন করো না, হারাম খেও না, অন্যায় অবিচার জুলুম মানুষের উপর করো না। যদি করো তোমার একদিন মৃত্যু নিশ্চিত, অনিবার্য, মরতে হবে। তাই সাবধান, তুমি মরার পূর্বে তোমার জীবনটাকে গঠন করে নাও। তাহলে গঠন করতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর সৃষ্টি করেছি। তার মধ্যে আমি 25টা পয়গম্বরের নাম আমি আল্লাহ কোরআনে দিয়েছি। আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর সৃষ্টি করেছি, তার মধ্যে 25টা পয়গম্বরের নাম আল কোরআনের মধ্যে আমি দিয়েছি। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবীদেরকে, আমার পয়গম্বরদেরকে এক এক করে প্রত্যেককে একটা করে আমি নির্দেশ দিয়েছি। সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের জীবনটা যাপন করেছে। সাথে সাথে তারা যেভাবে জীবনটা যাপন করেছে, তাদের উম্মতদেরকে সেইভাবে জীবনটা যাপন করার জন্য তারা অনুরোধ করেছে। তারা বারে বারে বলেছে, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, মুসা নবী, এইভাবে করে করে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, দাউদ নবী, নূহ নবী, এইভাবে করে করে ইসমাইল নবী থেকে নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি পয়গম্বর, ও আখেরি নবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী করে তোমাদেরকে পাঠিয়েছি। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাঠিয়ে শুধু ছেড়ে দিই না, তার সাথে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসবে, নবীর উম্মতেরা থেকে যাবে, আমি আর কোনোদিন কোনো নবী পাঠাবো না। বহুকাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা থাকবে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কিভাবে, কেমন করে নবী বিনা জীবন যাপন করবে, কেমন করে তারা জীবনটা পরিচালনা করবে, এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিপিবদ্ধ করে একটা সুন্দরভাবে মুআজ্জাদে কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতি কালাম, আমার বিধান আল কোরআন পাঠিয়ে দিলাম। নবী চলে গেছে, কি করে তোমরা জীবন যাপন করবে? তোমরা তো থাকবে, আর তো নবী আসবে না। পরস্পর পরস্পর এক এক করে নবী এসছে, নবী তো আর আসবে না। এখন কি হবে? তোমরা কিভাবে জীবন যাপন করবে? আমার আল্লাহ তাআলা তাই মুআজ্জাজ কালাম, মুকদ্দাস কালাম আর নিয়ামতি কালাম কোরআন মাজিদ তিনার বিধান তিনি সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর বললেন কিভাবে বুঝবে? বোঝার জন্য আমার আল্লাহ তাআলা নবীকে এক 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 করে বুঝিয়ে দিলেন জিবরাইল আমিনের মারফত। আর নবী সুন্দর করে প্রত্যেকটা তার উম্মত, তার সাহাবাদেরকে তিনি বাতলে দিলেন, বলে দিলেন কিভাবে জীবন যাপন করবে। ব্রাদার ইসলাম, কালে 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 ঠিক হয়েছে, চলেছে। এখন কিন্তু আমরা, যদিও কোরআনটা পাঠানো হয়েছিল প্রত্যেকটা মানুষের জন্য, খালি মুসলমানের জন্য নয়, কিন্তু এখন যেমন কোরআনটা মুসলমানের হয়ে গেছে, তাই দেখা যায় অন্য জাতিরা এই কোরআনকে গালি দেয়, কোরআনকে অসম্মান করে, কোরআন নিয়ে ছেলে খেলা করে, আমার নবীকে নিয়ে ছেলে খেলা করে। গায়ে লাগে, খারাপ লাগে, কিন্তু অপরজন যখন করে গায়ে লাগে। আর যদি নিজের জন করে, আপনজন যদি করে, তখন কেমন লাগবে? একটু আপনার আশপাশে তাকিয়ে দেখবেন তো আপনজন করছে কিনা।
কোরআনের বিরোধিতা প্রকাশ্যে গোপনে আড়ালে পর্দা থেকে আজ মুসলমান নিজে কোরআনের বিরোধিতা করছে। আজ মুসলমান নিজে নামাজের বিরোধিতা করছে। আজ মুসলমান নিজে মসজিদের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে। তো কাকে বলবো, কাকে বলবো? তার কারণ এ তো নিজে কোরআন থেকে সরে গেছে, এ নিজে নামাজ থেকে সরে গেছে, এ নিজেই তো ইসলাম থেকে বেরিয়ে গেছে। ও যে কবে ইসলাম থেকে বেরিয়ে গেছে, ও মনে করলো আমার নাম জলিল, আমার নাম জব্বার, আমার নাম খালিল, আমি পার হয়ে যাব। যে না, এত সহজ নয়, এতটা সহজ নয়। পার হওয়া এত সহজ হারামাই, এত সহজে পার হওয়া যাবে না। ব্রাদার ইসলাম, ওই নামধারী কিছু লোক হয়ে আজ ইসলামটাকে ধ্বংস করে কিছু নয়। সামান্য যদি নবীর একটা সুন্নত, নবীর একটা সুন্নত, এই মাথায় পাগড়ি বা বাঁধা বা কাপড় ঢাকা দিয়া বা টুপি পরা, একটা সুন্নত যদি মুসলমানের 12 বছরের বয়স থেকে নিয়ে একটা সুন্নত যদি জিন্দা করে, ভারতবর্ষের কেন পৃথিবীর ক্ষমতা নেই যেদের দিকে এত সহজে আঙুল তুলে দেয়। সত্য বললাম না মিথ্যা? হ্যাঁ, আপনি এই আপনার বাইনানবাসীর কথা বলুন না, খালি বাইনানবাসী, এখানে তো জাতি ধর্ম নির্বিশেষে সবাই আছে। আচ্ছা, যদি মুসলমানরা যারা টুপি পরে, আপনি বলুন তো আপনার পাশের বাড়ি যার নাম রাম, যার নাম শঙ্কর, যার নাম আপনার কি বলবো দলুই হই আর যেই পারে হোক, সে আপনাকে কোনোদিন বাধা দিয়েছে? কোনোদিন বাধা দিয়েছে? বাধা দেবে? তাহলে পরে বার হয়? পরে বার হয়? আরে ভাই, আমি কোর্টে যাই, থানায় যাই, সব জায়গায় আমাকে যেতে হয়, প্লেনে চড়ি, দিল্লি, বোম্বে, আরব সব জায়গায় আমি যাচ্ছি। এই আমার দেশ, আমার এই দেশ। আমি আমার নিজের কথা বলছি, যা দেশ দেখছেন তাই। কিন্তু আমি তো মাশাআল্লাহ দেখলাম কোথায় অসুবিধা হয় না, কোথায় অসুবিধা হয় না। আর এই সামান্য কাঠের কাজ করে, কোথায় রাজমিস্ত্রির কাজ করে, কোথায় আপনার জমি চাষ করে, কোথায় রঙের কাজ করে, এর এই মাথায় টুপি, মুখে দাড়ি, এতে খুব সমস্যা হয়। বুঝতে পেরেছেন? মুখে দাড়িও রাখতে হবে, রাখতে মানা করছি না, বলি মুখে দাড়ি রাখবি না রাখবি পরে, খালি মাথায় টুপিটা দে, দেখ তোর কেমন সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। ইজ্জত দেনেওয়ালা কে? একটু জোরে বলুন। আর এই জিল্লত কারণেওয়ালা আমার আল্লাহ যদি তোকে জিল্লত করে দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই। ওই জন্য আল্লাহ বলল, এ আমার বান্দা, এ আমার বান্দি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সৃষ্টির ইবাদত করো না, তোমার স্রষ্টার ইবাদত করো। কেন? সৃষ্টি আমি আল্লাহ করেছি, স্রষ্টা একজনই আছে, সৃষ্টি অনেকজন আছে, 18,000। দেখবেন অন্য জাতিরা কেউ সৃষ্টির ইবাদত করছে, গাছ, গাছের ইবাদত করছে, গাছের পূজা করছে। কেউ দেখবেন আগুনের পূজা করছে। আরে কি হলে তো বলবি, ডিস্টার্ব হয়েছে, এরকম করে ডিস্টার্ব হয়েছে। কেউ দেখবেন গাছের পূজা করছে, করে তো, গাছের ইবাদত করছে। কেউ দেখবেন আগুনের ইবাদত করছে, কেউ দেখবেন সূর্যের ইবাদত করছে, কেউ দেখবেন চন্দ্রের ইবাদত করছে। কথা বুঝতে পারছেন? কেউ মোমবাতি, কেউ আগরবাতি, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ইবাদত করছে। পৃথিবীতে বহু মানুষ সব পথভ্রষ্ট, নিজের পথকে হারিয়ে ফেলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে সে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে আজ সৃষ্টির ইবাদত করতে শুরু করেছে। কিন্তু স্মরণ করো না, আমার আল্লাহ বলল কোন সৃষ্টির ইবাদত করো না, আমার সৃষ্টির উপকার করো। উপকার আর ইবাদত দুটো সমান কি? দুটো কি সমান? ভাই, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যাই পারো, মানুষ একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, মানুষ ছেড়ে দিলাম, একটা বিড়াল অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি যদি পারো
তাকে গিয়ে তুলে এনে একটু পানি দাও, তাকে চেষ্টা করো যদি মানুষের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারখানে নিয়ে যাও। এটার নাম কি ইবাদত? এটার নাম ইবাদত নয়, তবে ইবাদতের একটা অঙ্গ, ইবাদতের একটা অঙ্গ। উপকার করাটা আল্লাহ উপকার করতে বলেছে, তাহলে আল্লাহ যখন উপকার করতে বলেছে তাহলে ওটা আল্লাহর হুকুম। তাহলে ইবাদতটা কার হচ্ছে? আল্লাহর হুকুমকে মানতে গিয়ে মানুষটা অ্যাক্সিডেন্টে বাঁচাতে গেলাম, আল্লাহর হুকুম মানা হলো। তো ইবাদতটা কার হলো? ইবাদতটা আল্লাহর হলো, উপকারটা মানুষের হলো। তাই আপনি মানুষের হোক, কোনো জাতির হোক, কোনো কিছুর আগে গাছ, কোনো বড় বট গাছটা দিক দিক করে উঠছে, খুব গরম, কত গরম পড়েছে না, গরমে বট গাছটা শুকিয়ে যাচ্ছে। আপনি 2 বালতি পানি নিয়ে যে প্রত্যেকদিন সকালবেলা দেন, সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, দুপুরবেলা দিয়ে দেবেন না, গাছটা মরে যাবে। যে इबादत আপনাকে জান্নাত ले जाएगा वही इबादत तुमको जहन्नम ले जाएगा। जिस इबादत तुमको जन्नत ले जाएगा वही इबादत तुमको जहन्नम ले जाएगा। একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। একটা ড্রাইভার, সে মুসলমান, আর তার যিনি ড্রাইভার, তিনি মনে করেন ডাক্তার বা একটা উকিল বা কোনো নেতা, তার তিনি ড্রাইভার। তো তিনি যাচ্ছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে আজান শুনতে পেয়েছেন, মাগরিবের আজান, মসজিদের সামনাসামনি পড়াচ্ছে। তখন বললেন, স্যার আমি একটু নামাজটা পড়ে নেবো। বলে, যা, এখন আবার তুই নামাজ পড়বি, টাইম বাড়ি যেতে হবে। বলে, স্যার 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, নামাজটা পড়ে নি। তো নামাজটা পড়তে বলা, ঠিক আছে যা। বলে উনি এখন নামাজটা পড়তে গেছে, হুকুম যখন দিয়েছে নামাজটা পড়তে গেছে। নামাজটা পড়েনি, একটু তসবিহ পড়তে শুরু করেছে। তসবিহ পড়তে পড়তে বেখিয়াল হয়ে একটু বেশি পড়ে গেছে। তখন থেকে সবাই নামাজ পড়ে বেরিয়েছিল, ও আসে না কেন। রেগে মেগে গিয়ে দেখছে ও যেমন চোখ বন্ধ করে হাতে কি একটা তসবির মতো দানা নিয়ে গুনছে, মালা নিয়ে গুনছে। তখন জানলার বাইরে যে, তুমি क्या कर रहे हो उधर, একদম চিৎকার দিয়ে ঝাঁঝে মেরে, তুমি क्या करते हो, চমকে, আরে এ তো আমার মালিকের গলা, আমার মালিকের গলা, क्या कर रहे हो? बोले, हजरत हम सर हम इबादत कर रहे थे। बोले, क्या इबादत है? तखन से बोलছে ड्राइवर, जिस इबादत आपको दोज़ख ले जाएगा, जिस इबादत आपको जहन्नम ले जाएगा, वही इबादत हमको जन्नत ले जाएगा। बोले, मतलब क्या कहना चाहते हो? গাড়িতে যেতে যেতে বলছে, বলে তুমি কি ইবাদত করছিল ওখানে? তখন ড্রাইভার বলছে, जिस इबादत तुमको जन्नत हमको जन्नत ले जाएगा वही इबादत तुमको जहन्नम ले जाएगा। বলে मतलब? বলে, স্যার আপনি এখানে বসে বসে গান শুনছিলেন, কানে হেডফোন দিয়ে, গাড়িতে গান চলছে, আপনি গান শোনার ইবাদত করছিলেন, মন দিয়ে একদম ধ্যান দিয়ে আপনি গান শুনছিলেন। আর আমি ওই টাইমটা গিয়ে আমার আল্লাহ যে আমাকে সৃষ্টিকর্তা, যে স্রষ্টা, তার আমি ইবাদত করে চলে এলাম। তো আপনি এরা যে গান, ড্যান্স, হ্যান ত্যান এগুলো করছিলেন, এইগুলো দেখছিলেন, মানে ওদের ইবাদত করছিলেন, সৃষ্টির ইবাদত করছিলেন আপনি ধ্যান দিয়ে। আর আমি সেই টাইম আমার স্রষ্টার ইবাদত করছিলাম। তো আপনার এই ইবাদত আপনাকে জাহান্নাম লে জায়গা, আর আমার ইবাদত আমাকে জান্নাত লে জায়গা। কেন? আপনি সৃষ্টির ইবাদত করছিলেন আর আমি স্রষ্টার ইবাদত করছিলাম। তো ঠিক অনুরূপ ভাবে আপনি ইবাদত করবেন, কিন্তু দিকটা ভেবে। ওই যে গাছে পানি দেবেন, তার একটা সময় আছে, সেই সময়ে পানি দিতে হবে। আপনার গাছে পানিটা দিতে হবে সকালে আর সন্ধ্যায়। কেন? গাছটা বাঁচানোর জন্য। আপনি সকালে সন্ধ্যায় না দিয়ে দুপুরে দেন, কি হবে? গাছটা মারা যাবে। আর সেই গাছটা পানি দেওয়া মানে কি গাছের ইবাদত করা হলো না গাছটাকে বাঁচানো হলো? গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ থেকে আমরা বহু উপকার পাই, ছাওয়া পাই, ইত্যাদি ইত্যাদি। এখন সেই গাছটাই পানি দেওয়াটা আমার, গাছটার হেল্প করা, উপকার করা, বাঁচানো, গাছটা আমারও উপকার করবে।
কিন্তু এই নয়, এই চিন্তা ভাবনা গাছটা আমার সৃষ্টিকর্তা, গাছটা খুব মহৎ, এ কোনোদিন হতে পারে না। তখনই আপনার ওটা ইবাদত সৃষ্টির হয়ে গেল, স্রষ্টার আর হলো না। যখন পানি দিলেন তখন উপকার করা হলো, ইবাদত করা হলো না। ব্রাদার ইসলাম, তাই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছে তুমি সৃষ্টির ইবাদত করো না, কেন? সৃষ্টি হলো ইবলিস, ইবলিসের ইবাদত করো না। ইবলিসের হাত থেকে তোমরা বেঁচে থেকো। যদি ইবলিসের হাত থেকে তুমি বেঁচে থাকো, ঈমান নিয়ে যদি তুমি মরতে পারো, তাহলে তুমি জেনে রেখে দিও একদিন তুমি অবশ্যই জান্নাতি। একটু জোরে বলা যাবে না? ঈমান নিয়ে আমাদেরকে মরতে হবে ব্রাদার ইসলাম। তাই আজ মুসলমানরা আমরা সেই কোরআন আল্লাহর বিধান তাকে আমরা ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, সুন্নাত ছেড়ে দিলাম। তো তারা তো দেখলে এরা নিজেই তো মানে না, এমনকি তাল মিলাতে গিয়ে মাঝে মাঝে মুসলমান মানে মরাও খেয়ে নিচ্ছে। তাল মিলাতে গিয়ে হালালকে হারাম করে দিচ্ছে, হারামকে হালাল করে দিচ্ছে। ব্রাদার ইসলাম, খুব সামান্য জীবনটা খুব সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত জীবন, খুব কম সময়। একদিন আমাদের মরতে হবে 60 থেকে 70 বছর। তার মধ্যে তো অর্ধেক আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। নামাজ আমাদের পালন করতে হবে।